में रुड़की नगरी लाल तुलसी लक्ष्मीनारायण शास्त्री समाज शिवाय नमः हाथ में হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া। আজ অনেক দিন পরে আবারও একটা বড় ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, মানে আমার এবং অভিজিতের জন্য, দুজনের জন্যই ভীষণ স্পেশাল। কারণ আজকে আমরা আমাদের নতুন গাড়ি কিনতে চলেছি। মানে এটা আমাদের লাইফের ফার্স্ট কার টুগেদার। সো আমরা ভীষণ এক্সাইটেড। আজকে বিকেলে আমরা গাড়ির ডেলিভারি নিতে যাব। তো এখানে তো প্রচণ্ড গরম পড়েছে, আমার চোখ, মানে আমি কদিন ধরে ড্রাই আইসে আমার খুব ভুগছি। তো চোখটা দেখে আশা করি একটু মানে বোঝা যাচ্ছে যে কতটা, মানে একটা সবসময় টায়ার্ডিং ব্যাপার আর কি শরীরের মধ্যে থাকে, যেহেতু এতটা গরম আর প্রচণ্ড মানে ডিহাইড্রেটেড লাগে, কারণ এখানে হিউমিডিটি প্রচণ্ড কম। আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। পেছন থেকে আমার ট্রাইপডটা দেখা যাচ্ছে। এনিওয়েজ, তো আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। স্পেশালি যখন বিকেলে আমরা গাড়ির ডেলিভারি আনতে যাব, সেই সময়ের ক্লিপটার জন্যই আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা। এখন অলরেডি 11:30 বাজে, একটু পরেই আর কি আমার যে হাউস হেল্প সে চলে আসবে। তো আমি কিছু টুকটাক আজকে রান্না করছি। কালকে রাতে মাছ ভাজা করে রেখেছিলাম। আজকে একদম মানে সিম্পল খাবার, ডাল ভাত মাছ ভাজা, আর কিচ্ছু করছি না, কারণ প্রচণ্ড গরম পড়েছে এখানে, প্রচণ্ড, মানে ভাবা যায় না এতটা গরম পড়েছে। ব্লগটা দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব 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 ভালো লাগবে। যেমনটা বললাম, এখানে একদম পাতলা করে মুসুর ডাল করেছি 5 ফোড়ন দিয়ে। আর খাওয়া দাওয়া সেরে আমরা দুজনেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের গাড়ির ডেলিভারি নিতে যাওয়ার কথা ছিল কাল, তবে আমরা যেই কালারটা নিচ্ছি সেটা এখানকার মানে রুড়কি শোরুমে অ্যাভেলেবেল না থাকায় ওটা দেরাদুন শোরুম থেকে আনানো হয়েছে। আর কালকে আনাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, সেই কারণে আর কাল ডেলিভারিটা আমরা নিতে পারিনি। কাল ছিল বুধবার। আমি যদিও আমার লাকি ডে হিসাবে বুধবারটাকেই মানি, তবে আজকে বৃহস্পতিবার, আজকের দিনটাও কিন্তু ভীষণ ভালো। আর আজকে আমি আর অভিজিৎ দুজনেই ম্যাচিং পরেছি। আমাদের ড্রেসের কালার দেখে আশা করি বুঝতেই পারছেন যে আমরা কি কালারের গাড়ি আজকে নিতে চলেছি। ব্ল্যাক কালারের গাড়ির প্রতি আমার একটা আলাদাই অবসেশন রয়েছে। আর আজকে শোরুমে এসে দেখি প্রতিটা গাড়ি এখানে ব্ল্যাক কালারেই রাখা রয়েছে। আমরা ম্যাক্সিমাম প্রসেসটাই ফোনে কালকে অলরেডি কমপ্লিট করে রেখেছিলাম, তবে আজকে ডেলিভারি নিতে আসার দিনও এত পেপার ওয়ার্ক ছিল যে আমাদের গাড়ির ডেলিভারিটা পেতে পেতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ আওয়ার নিউ কার। ফাইনালি বিদেশে এতদিন আমরা আমাদের অনেক বন্ধুর গাড়িতে চড়েছি, আর তখন একটা কথাই ভাবতাম যে ইন্ডিয়াতে ফিরে খুব তাড়াতাড়ি একটা নিজেদের গাড়ি হবে। আর আজকে আমাদের সেই বহু দিনের দেখা স্বপ্নটা সত্যি হওয়ার দিন। আজ আমাদের দুজনের একসাথে প্রথম গাড়ি হাতে পাওয়ার দিন। আজ একটা ছোট্ট মনের কথা শেয়ার করি আপনাদের সাথে। আমি জন্ম নেওয়ার আগে থেকেই কিন্তু আমাদের বাড়িতে গাড়ি রয়েছে। বেশ কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু রাস্তাঘাটে দেখা যেত অ্যাম্বাসেডর গাড়ি, আর সেই গাড়িগুলোই ছিল আমাদের প্রথম গাড়ি। আমার এখনও মনে আছে, আমি যখন ছোট ছিলাম বহু বছর অবধি কিন্তু আমাদের 2টো অ্যাম্বাসেডর গাড়ি ছিল। তারপরে তো দিন বদলায়, বছর যায়, বাবা সেই সব গাড়ি বিক্রি করে অন্য গাড়ি কেনে। তবে সেই সব গাড়ি যখন কেনা হয়েছে তখন তো আমি যেতে পারিনি, সেই কারণে নতুন গাড়ি কেনার যে আনন্দটা সেটা আমি প্রথমবার ফিল করলাম। আর আরও একটা ব্যাপার হচ্ছে, নিজে গাড়ি চালাতে জেনে তারপরে গাড়ি কেনার ফিলিংসটাও কিন্তু একদম অন্য রকমের হয়। জাস্ট আ মোমেন্ট, আমাদের গাড়িটা কি ব্ল্যাক কালারের মনে হচ্ছে? না, এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা ব্লুইশ ব্ল্যাক। মানে আলোতে এটাকে ব্লু মনে হবে, আবার অন্ধকারে দেখলে কিন্তু এটাকে ব্ল্যাক মনে হবে। আমাদের সাথে কিন্তু আজকে দুজন বন্ধুও আমাদের এসছে। অবশ্য বন্ধু কাম তাদেরকে অভিজিতের অফিস কালিগ বলা চলে। আসলে আমার এবং অভিজিৎ দুজনেরই কিন্তু এখনও ড্রাইভিং ক্লাসেস শেষ হয়নি। আর যেহেতু মেন রোড দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে আসতে হবে, তাও আবার রাত্রিবেলা, তো সেই কারণে আমি বা অভিজিৎ কেউই সেই রিস্কটা নিইনি। আজকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের অনুজ ভাইয়া, আর পেছনের সিটে বসে আছে অভিজিৎ এবং অমৃতেশ। গাড়ি নিয়ে সোজা চলে এসছে আমাদের বাড়ির খুব কাছের একটি মন্দিরে। মন্দিরটি খাটু শ্যাম বাবা মন্দির নামেই পরিচিত। এই যে আমার ডান দিকে রয়েছে খাটু শ্যাম বাবার একটি বড় মূর্তি, এবং বাম দিকে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এই একটা মাসে মানে মে মাসেই আইআইটি রুড়কির 3জন নিউ ফ্যাকাল্টিস নেক্সার শোরুম থেকে গাড়ি কিনলো। আর তারা দুজন ইনক্লুডিং আস, আমরা সকলেই কিন্তু নতুন গাড়ি নিয়ে প্রথমে এই মন্দিরেই এসেছি পুজো দিতে।
অ্যাকচুয়ালি সবার প্রথম যে ফ্যাকাল্টি গাড়ি কেনে সেই বলেছিল যে এখানে যিনি পুরোহিত ঠাকুরমশাই আছেন তিনি নাকি খুব ভালোভাবে গাড়ির পুজো করেন। আর সত্যিই তাই, জানেন, বেশ অনেকটাক্ষণ ধরে কিন্তু আমাদের গাড়িতে পুজোটা করলো। আর এই উত্তরাখণ্ডে এসে একটা জিনিস আমি বুঝেছি যে এখানে কোনো জায়গায় পুজো দিতে গেলে নারকেল এবং চুনরি এই দুটো জিনিস কিন্তু একদম মাস্ট। মন্দিরের পাশেই দোকান আছে, সেখান থেকেই যেই জিনিসগুলো একদম না হলেই নয় সেগুলো আমরা কিনে নিয়েছিলাম। তবে আমাদের তো গাড়ির ডেলিভারিটা পেতে পেতে অনেকটাই লেট হয়ে গেছে, সেই কারণে বেশিরভাগ দোকানপাটই কিন্তু বন্ধ হয়ে গেছে। গাড়িতে একটা বড় মালা লাগানোর ভীষণ ইচ্ছে ছিল, তবে সেটা আর আজকে হলো না, কারণ ফুলের যে দোকানটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে অলরেডি। 4টে লেবু এখানে গাড়ির টায়ারের নিচে রেখেছি এবং এর ওপর থেকে অভিজিৎ গাড়ি চালিয়ে যাবে। এই যে আজ আমরা এসেছি খাটুশ্যাম বাবার মন্দিরে। এই খাটুশ্যাম বাবা আমার কাছে কিন্তু অত্যন্ত নতুন একটি নাম। আশা করি আপনার ভিডিও যারা দেখছেন তাদের কাছেও এই নামটা অনেকটাই নতুন। তবে এই খাটুশ্যাম বাবার একটা স্টোরি আছে, যেটা আমি এখানে এসেই জানতে পেরেছি। সেটা অন্য কোনো একদিন আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব। তবে শুনেছি নিষ্ঠা ভরে যদি কেউ এই খাটুশ্যাম বাবার পূজা করেন তাহলে তার যত দুঃখ দুর্দশা আছে সবটাই কিন্তু ঘুচে যায়। এখানে আমরা হাতে ফুল নিয়ে ঠাকুরমশাই যা বলছেন সেই মন্ত্রটা শুনছিলাম, কারণ ওনার উচ্চারণ এবং আমাদের উচ্চারণের মধ্যে তো অনেকটাই তফাৎ। মন্ত্র না বলতে পারলেও মন্ত্র যদি মন দিয়ে শোনা যায় তাহলেও কিন্তু সেই মন্ত্রের কাজ একই হয়। পুজো সারতে সারতে আমাদের কিন্তু এখানে বেশ অনেকটাখানি দেরি হয়ে গেছে। আর আমাদের সাথে যেহেতু আমাদের দুজন বন্ধুও আছে, সেই কারণে ভাবছি যে আজকে ডিনারটা সকলে মিলে বাইরেই করব। ওরাও তো ওদের কাজ ফেলে এতটা সময় আমাদেরকে দিল, আর গাড়ি নিয়ে ফিরতে ফিরতেও অলমোস্ট আমাদের ডিনারের সময় হয়েই যাবে। সেই কারণে ওখান থেকে পুজো করেই একবারে চলে এসেছি স্যান্ড্রোসোতে। এই স্যান্ড্রোসো রুরকির বেশ পপুলার একটা রেস্টুরেন্ট কাম ক্যাফে বলা যেতে পারে। আমি কিন্তু আগেও একবার এই রেস্টুরেন্টটাতে আমার বন্ধুদের সাথে এসেছি, আর এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লেগেছে, সেই কারণেই আজও আবার এখানেই আসা। আজ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করতে হবে, মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। এই যে সামনে বসা দেখছেন ও হচ্ছে অনুজ ভাইয়া, আইআইটি রুরকিরই মেকানিক্যাল ডিপার্টমেন্টের প্রফেসর, আর এখনও কিন্তু সিঙ্গেল আছে বলে দিলাম, তার কারণ অনুজ ভাইয়ার বাড়ির থেকে কিন্তু ওর বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। ডিনার করেই আমরা চলে এসেছি সোজা ক্যাম্পাসের মধ্যে তো এই রাত্রের সময়টাতে একদমই ফাঁকা থাকে, তাই ভাবলাম এখানে একটা চক্কর গাড়িটা আমরা চালাই। আমি, অভিজিৎ এবং অমৃতেশ, আমরা তিনজনেই কিন্তু গাড়ি চালানোটা নতুন শিখছি, আর আমাদের নতুন গাড়িতে আমরা সকলেই একবার করে চালালাম। সবাই যে যার মতো বাড়িতে চলে গেছে, আমরা একটু নিচে এসেছি একটা দরকারে। তো কালকে থেকে ফাইনালি নিজেদের গাড়ি, আর রাতের এখন অলমোস্ট 11:30 বাজে। তো জাস্ট আর কি চেঞ্জ করলাম, কারণ একজন বন্ধু আমাদের বাড়িতে এসেছিল। বাইরে আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি জানি না কেন আমার জন্মদিনের আগের দিন প্রতিবারই এরকম বৃষ্টি হয়। গত বছরও আমরা ইউএসএতে ছিলাম, খুব ঝড় বৃষ্টি হয়েছিল, সেবার তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। এইবার সেই তুলনায় কম। কালকে আমার জন্মদিন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আমাদের নতুন গাড়ি কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কারণ আমার ব্ল্যাক কালারের গাড়ি ভীষণ পছন্দের। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।